কি চমৎকার আবহাওয়া। যাই, বাইরে গিয়ে আমার প্রিয় জায়গাটায় একটু বসি। এ কি, আমার প্রিয় জায়গাটা কে শুয়ে আছে? এই যে শুনছেন, এটা আমার বসার জায়গা। কি বলছি শুনতে পাচ্ছেন না? এটা আমার বসার জায়গা। তুমি কি চাও বলো তো? না, মানে কিছু না, আমি দুঃখিত। লোকটা একটা আস্ত অলস, দুপুরবেলা সব কাজ ফেলে শুয়ে আছে। কিন্তু লোকটা খুব অদ্ভুত দেখতে। আরে এটা আবার কি? এটা কি যে কোনো জায়গায় যাওয়ার দরজার পেছনের দিকটা? ডোরেমন, তুমি কোথায় গেলে? ডোরেমন, তোমার হাতে এটা কি? এটা পানি। এটা আবার কেমন পানি? এটা স্বচ্ছ পানি। হ্যাঁ, এই যন্ত্রটার উপর এই পানিটুকু ঢেলে দিলে দেখবে এটা হয়ে গেছে ওয়াটার ভিডিও। ওয়াটার ভিডিও? তুমি যদি এই যন্ত্রটাতে পানি ঢেলে দাও তাহলেই সিনেমা শুরু হয়ে যাবে? কি বলছো? হ্যাঁ সত্যি তো, ভিডিও দেখা যাচ্ছে। শোনোই না, তুমি যদি এটাতে পানি দাও তাহলে এটার ভেতর যা প্রতিফলিত হবে তাই তুমি দেখতে পাবে। নাটক, সিনেমা সবকিছুর ভিডিও। বাহ, দারুণ তো। আচ্ছা, ট্যাপের পানি দিয়ে হবে না? এক মিনিট দাঁড়াও। এই যে ট্যাপের পানি নিয়ে এসেছি। ঢালো তো দেখি। হ্যাঁ, কই, সব তো অন্ধকার। কারণ যে পথে পানিটা এসেছিল মানে পাইপটার ভেতরটা তো অন্ধকার। তোমাকে কিছুক্ষণ আগে সময় সেট করতে হবে। দেখো, এই পানিটা মেঘ হয়ে আকাশে ভাসছিল, এখন বৃষ্টি হয়ে ঝরতে শুরু করেছে। কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো। এই বৃষ্টির পানিটা প্রথমে মাটি শুষে নেয়, আর সেই ভেজা মাটিতেই আমরা শস্য ফলাই। আর পাহাড়ের ঢালে যে বৃষ্টি হয় সেটা থেকে ঝর্ণার সৃষ্টি হয়। হ্যাঁ, এই ছেলেটা এখানে কি করছে? দাঁড়াও, ছবিটা বড় করে দেখি। বাহ, এটা তো ছবিও বড় করা যায়। অবশ্যই করা যায়, কারণ এটা অত্যাধুনিক ভিডিও প্লেয়ার। ছেলেটি একটি কলা পাতার নৌকা পানিতে ভাসালো। ডোরেমন, ছেলেটার চেহারাটা দেখেছো? কেমন দুঃখী দুঃখী লাগছে না? হ্যাঁ, পানির ধর্ম হলো এটা যে কোনো আকার ধারণ করে আর বয়ে চলে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা পানির ট্যাঙ্কিতে না আসছে। অনেক জ্ঞান দিলাম তোমাকে। ঠিক আছে, আমি তাহলে এখন অন্য কোনো উৎস থেকে পানি নিয়ে আসবো। আবার? হ্যাঁ, আমি আবার পানি নিয়ে আসছি। এই ছেলেটা যখন যা পায় তাই নিয়েই মগ্ন হয়। পড়াশোনায় যদি এমন হতো। এবার অনেক পানি এনেছি। কোত্থেকে আনলে এত পানি? পার্কের লেক থেকে। এত রাতে তুমি পার্কে গিয়েছিলে? হ্যাঁ হয়েছে, চলো এখন আমরা সময়টাকে অ্যাডজাস্ট করি। এক মিনিট, দেখো ওই পার্কের বেঞ্চে কে যেন বসে আছে। আরে এ তো সেই লোকটা। তুমি একে চেনো? আমি ওকে আগে দেখেছি, ও পার্কে আমার জায়গাটা দখল করে শুয়েছিল। ওই তো জিয়ান আর সুনিও। আমি জানি ওরা সারাদিনে একটাও মাছ ধরতে পারবে না। নবিতা, ডোরেমন, তোমরা দুজন কি করছো? না না, আমরা কিচ্ছু করছি না, আমরা কিচ্ছু করছি না। আমার কোনো দোষ নেই। তোমাদের দুজনকে এরকম দেখাচ্ছে কেন? না 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 না, আমাদের কিচ্ছু হয়নি, আমাদের কিচ্ছু হয়নি। শিজুকা, শিজুকা তুমি কেমন আছো? আমি ভালো। এই যে এটা আমি নদী পাড় থেকে তুলে এনেছি। এটা তো একটা কলাপাতার নৌকা। সাথে একটা চিঠিও ছিল। এই নাও। এই নৌকার মধ্যে চিঠি? কই দেখি তো। প্রিয় রাফি ভাইয়া, বাবা আজ খেতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। অবস্থা খুবই গুরুতর, তিনি আর কাজ করতে পারবেন না। কিন্তু এখনই শস্য বীজগুলো লাগানো দরকার। তুমি তো জানো মার শরীরটাও ভালো না। আমি তোমার ঠিকানা জানি না, তাই আমি চিঠিটা কলাপাতার নৌকায় ভাসিয়ে দিলাম। আমি জানি এই নদীটা ঢাকা পর্যন্ত গেছে। আমার ভাই ছাড়া অন্য কেউ যদি চিঠিটা পেয়ে যান তাহলে এটা আমার ভাইকে পৌঁছে দেবেন। এটি তোমার ভাই সাফি। এটা নিয়ে তো মাথা ঘামানোর কিছু নেই। ছি নবিতা, কি বলছো? না, এটা ঠিক না নবিতা, আমাদের কিছু একটা করা উচিত। হ্যাঁ অবশ্যই, কিন্তু কিভাবে করব? হ্যাঁ, পেয়েছি। এটা শুধুমাত্র ওয়াটার ভিডিও দিয়েই সম্ভব। কই পানি দাও। এটা কি জিনিস? এটা ওয়াটার ভিডিও, শুধু দেখতে থাকো। ব্যাস হয়ে গেল। ও, আমি তো আগে খেয়াল করিনি নৌকাতে একটা চিঠিও ছিল। এই যে সেই ছেলেটা যে নৌকাতে চিঠিটা রেখে নৌকাটা ভাসিয়ে দিয়েছিল। চলো আমরা ছেলেটার ভাইটা কোথায় আছে দেখার চেষ্টা করি। কিন্তু আমরা লোকটার নামটা ছাড়া তো আর কিছুই জানি না। তোমাদের কি মনে হয় একটা লোককে শুধু নাম দিয়ে খুঁজে বের করা সম্ভব? সিজুকা, তোমার মাথায় কোনো বুদ্ধি আছে? পেয়েছি। নবিতা, একটা কাগজ আর পেন্সিল দাও। এই শিজুকা, তুমি কি করছো? এই নবিতা, তুমি থামো তো। সিজুকা যা করছে তা ওকে করতে দাও। এই যে সেই ছেলেটা, আমরা শুধু ওর বয়স পারবো তাহলে ওর ভাইয়ের জায়গাটা বুঝতে পারবো। হ্যাঁ তাই তো, একদম ঠিক বলেছো। দেখি দেখি। হ্যাঁ তাই তো, কিন্তু বয়সটা বাড়াবো কিভাবে? আমরা যদি ওর চেহারায় দাড়ি গোঁফ লাগিয়ে দিই তাহলে তোর বয়সটা বেশি মনে হবে। হ্যাঁ, আমরা যদি ওর ভাইয়ের চেহারাটা বুঝতে পারি তাহলে খুঁজে পাওয়াটা অনেক সহজ হবে। একটা চশমা দিয়ে দেখি তো। না, ওটা সানগ্লাস দে।
না, মনে হচ্ছে অন্য কোনো ভাবে বয়সটা বাড়াতে হবে। আচ্ছা দাঁড়াও, গোফটা দিয়ে দেখি। এটা, আচ্ছা দাঁড়িয়ে দেই। দাঁড়াও দাঁড়াও, এই লোকটার চেহারাটা খুব পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে, এ তো পাকে সেই লোকটা। হ্যাঁ তাই তো। দাঁড়াও, এক্ষুনি দেখা যাবে। এই তো সেই লোকটা। ভালো করে ছবির সাথে মিলিয়ে দেখো তো। দাঁড়াও দেখছি। হ্যাঁ হ্যাঁ, সেই লোকটাই তো। হ্যাঁ, পেয়েছি। তোমরা কি লোকটার ঠিকানা জানো? হ্যাঁ আমি জানি, আমার সাথে এসো, ওই যে সামনের বেঞ্চটাতে। কিন্তু এখানে তো কেউ নেই। তুমি সত্যি লোকটাকে চিনেছো তো? ভালো করে ভেবে দেখো। আমি নিশ্চিত। তাই কি ব্যাপার, তোমরা আমাদেরকে এভাবে তাকাচ্ছ কেন শিজুকা? সত্যি আমি বলছি, লোকটাকে আমি দেখেছি। লোকটা এখানে। এই তো পেয়েছি, এই তো উনি এখানেই আছেন। কি ব্যাপার, কি হয়েছে বলো তো? আমরা আসলে রাফি নামে একজনকে খুঁজছিলাম। আপনার নাম কি রাফি? হ্যাঁ, আমার নাম রাফি, কিন্তু তোমরা আমার নাম জানলে কি করে? আর আপনার কি সাফি নামের কোনো ছোট ভাই আছে? হ্যাঁ, সাফি আমার ভাই। কিন্তু তোমরা আমার ভাইকে কি করে চিনো? ওরে, পেয়ে গেছি ওনাকে। হ্যাঁ দেখেছো, আমি জানতাম উনি এখানেই আছেন। ঠিক বলেছো। আপনি দয়া করে চিঠিটা একটু পড়ুন। হ্যাঁ, চিঠি? হ্যাঁ, আপনার ছোট ভাই আপনাকে এই চিঠিটা লিখেছে, তাই না? হুম। ও সাফি, আপনার এক্ষুনি বাড়ি ফিরে যাওয়া উচিত। কিন্তু আমি পারবো না। কেন? কেন পারবেন না? কারণ আমি একজন ব্যর্থ মানুষ। আমার চাকরি চলে গেছে, আমি একজন বেকার। আমার কাছে টিকিটের টাকাও নেই। আপনার বাড়ি কি অনেক দূরে? আপনি চাইলে হেঁটেই রওনা দিতে পারেন। হুম ডোরেমন, কি বলছো এসব? হুম হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ। আমার একদম সময় নষ্ট করা উচিত না। এই সময়টাতে আমার বাড়িতে থাকাটা খুব দরকার। হ্যাঁ, আমি হেঁটেই রওনা দিব। তোমাদেরকে অনেক ধন্যবাদ। বিদায়। ভালো থাকবেন। এই যে শুনুন, আপনি ভুল পথে যাচ্ছেন। আপনার রাস্তা এদিকে। এই যে এই দরজাটা দিয়ে যান। আমি তো ঠিক রাস্তা দিয়েই যাচ্ছি, আমাকে ডাকলে এটা কেন? আপনার বাড়িতে যাবার একটা শর্টকাট রাস্তা। হ্যাঁ, তাড়াতাড়ি যান। ঠিক আছে, আমি যাচ্ছি। আমার মনে হচ্ছে আমি ভুল পথে যাচ্ছি। আমার বাড়ির রাস্তা ওই পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই এই জায়গাটা তো দেখতে একেবারে আমার গ্রামের বাড়ির মতো। এটা আপনারই গ্রামের বাড়ি। আমি আমার বাড়িতে চলে এসেছি। তুমি দেখছি জাদু জানো। এভাবে বলবেন না। ওই যে আপনার ভাই। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আপনি এখন এই কথা বলছেন? যান, তাড়াতাড়ি যান। শাফি, হ্যাঁ, এ তো সত্যি শাফি, আমার ভাই শাফি। ভাইয়া শাফি, ভাইয়া তুমি এসে পড়েছো। হ্যাঁ, আমি তোমার চিঠি পড়েই চলে এসেছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। চলো ভাইয়া তাড়াতাড়ি ভিতরে যাই, আব্বু আম্মু তোমার জন্য অপেক্ষা করছে। হুম, ভাইয়া তাড়াতাড়ি চলো না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, চলো। বন্ধুরা, তোমরা ভালো থেকো। আমি নিশ্চিত ওদের বাবা এখন সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই। চলো আমরাও ফিরে যাই।